সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে বলে রাখা ভালো হবে, আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হজ্জের গুরুত্ব ও ফজিলত। হজ এটা ইসলামের 5টি স্তম্ভে একটি, অন্যতম একটি। যেহেতু এটা মুসলিমদের, গোটা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রব্বে কারিমকে পাওয়া, রবের জান্নাতে যাওয়ার সবচাইতে সুবর্ণ একটি সুযোগ এটা। আর যেহেতু সামনে আমাদের মাঝে আসতেছেন সেই হজ্জের মৌসুম, তো তথা এই হজ্জের যে গুরুত্ব ও ফজিলত এই সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মুসলিম জানি না। আজও আমাদের সমাজ তথা বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জে যেতে চায় না, হজ করতে চায় না। মানুষ বলে থাকে যে আরেকটু সময় হোক, নিজেকে আরেকটু গুছিয়ে নিই, ছেলেটার বিয়ে বাকি আছে, ছেলের ঘরের নাতনির বিয়ে শাদী, এটা সেটা, পারিবারিক এই সমস্যা ওই সমস্যা এগুলো আছে, এগুলো একটু গুছিয়ে নিই, এরপরে একটু বয়স হোক, দাড়িগুলো পেকে যাক, এরপরে আল্লাহর ঘর জিয়ারত করে আসবে। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক গতি, মানুষের কথা বলার স্বাভাবিক স্টাইল। কিন্তু প্রকৃতপক্ষে বয়স হয়ে যাওয়ার পরে বা বার্ধক্য অবস্থায় চলে আসার পরে হজ্জের যে হুকুম আহকামগুলো আছে, হজ সম্পর্কিত যে কাজগুলো আছে, এগুলো পূর্ণাঙ্গভাবে বা সঠিকভাবে করা যায় না। এই জন্য সবচাইতে উত্তম হচ্ছে বা সবচাইতে সুন্দর হচ্ছে, জরুরি হচ্ছে যে আপনার শরীরে শক্তি থাকা অবস্থায় আপনি যদি হজ করে চলে আসেন, এটাই সবচেয়ে উত্তম। কেননা বৃদ্ধ অবস্থায় গেলে পরে এই কাজগুলো করা যায় না, এগুলো বাকি থেকে যায়, অথবা কারো সহযোগিতা নিতে হয়। আর ওই সময়টায় গোটা বিশ্বব্যাপী মুসলিমদের যে পরিমাণে একটা ভিড় অথবা মানুষের একটা উপস্থিতি দেখা যায়, এই জন্য ম্যাক্সিমাম মানুষ যারা বৃদ্ধ তাদের অনেক কাজকর্ম বাকি থেকে যায়, এগুলো আর করা সম্ভব হয় না। এই জন্য আপনি আপনার কাজটা নিজে করতে পারবেন, আপনি আপনার শরীরের শক্তি দিয়ে এটা করতে পারবেন, এমত অবস্থায় যাওয়াটাই সবচেয়ে উত্তম। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হচ্ছে যুবক বয়সের ইবাদত। যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যাওয়াটাই সবচেয়ে উত্তম। আমাদের যাদের সামর্থ্য আছে, রব্বে কারীম যেন আমাদেরকে বাইতুল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ করে দেয়, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হজ্জের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হলো আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট ক্রিয়া পদ্ধতির মাধ্যমে মক্কায় গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা করা। এরই অর্থ বা এরই নাম হচ্ছে হজ, এরই নাম হচ্ছে হজ। সম্মানিত উপস্থিতি, হজ্জের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে,
আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক যে আল্লাহ জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন। সূরা আলে ইমরান। যাদের সামর্থ্য আছে, যাদের কাছে অর্থ আছে, টাকা পয়সা আছে, এরপরেও যাচ্ছে না, এরা জেনে রাখুক, এরা এই বিষয়টা শুনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন। আপনি আমরা সবাই আল্লাহর দিকে দাবিত। এটা যদি আমরা বলি যে আল্লাহ আমাদের দিকে দাবিত, তাহলে কিন্তু এটা ভুল, তাহলে কিন্তু এটা ভুল। অতএব হজ আপনি করবেন আপনার জন্য, আপনার জন্য। আপনি মনে করিয়েন না এই হজ করার মাধ্যমে আল্লাহর বড় ধরনের কোনো লাভ হয়ে যাবে, বিষয়টা এরকম না। যত ইবাদত দেখবেন সব হচ্ছে আমাদের জন্য, সব হচ্ছে আমাদের জন্য। অতএব যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই বাইতুল্লাহর ঘর জিয়ারত করা এটা অতীব জরুরি, এটা অনেক বেশি জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মহাগ্রন্থ আল কারিমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা এর 196 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজলভ্য হয় তাই কুরবানি করো। যদি কোনো ক্ষেত্রে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনি সামর্থ্য আছে, শক্তি আছে, নিয়ত করলেন যে এই বছর হজে যাবেন, কিন্তু দেখা গেল সময় যখন গড়িয়ে আসলো তখন আপনার আল্লাহ না করো বড় ধরনের একটা কোনো অসুস্থতা দেখা গেল, অথবা পারিবারিক বড় ধরনের কোনো সমস্যা দেখা গেল, তাহলে আপনার আমার জন্য, যাদের সামর্থ্য আছে তাদের জন্য দ্বিতীয় সহজলভ্য বিষয় কোনটা? কুরবানি করো, কুরবানি করো। ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে সামর্থ্য আছে আর পরে কুরবানি করে না, সামর্থ্য আছে কুরবানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলুন, ইন্না নিশ্চয় সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য। সবকিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি করা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অথচ আপনি আপনার এই কুরবানিটা কার সাথে করতেছেন? কাকে নিয়ে করতেছেন? একটিবার আপনি কি ভেবেছেন, চিন্তা করেছেন? আপনি কুরবানি করতেছেন সুদখোরের সাথে, আপনি কুরবানি করতেছেন ঘুষখোরের সাথে। সুদখোরের সাথে তো কুরবানি হয় না। তেলে আর জলে কোনোদিন একসাথে হয় শুনেছেন কখনো? হয় না কখনো। সুদখোরের সাথে কুরবানি হয় না, ঘুষখোরের সাথে কুরবানি হয় না, এটা কোনোদিনও সম্ভব না। শুধু এটা নয়, বেনামাজির সাথে কুরবানি হয়, বেনামাজির সাথে কুরবানি হয় না, হবে না। এটা বেনামাজির সাথে কুরবানি হয় না, হবে না। তাহলে আজকের সমাজ যে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে তো, বাস্তব ক্ষেত্রে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে বেনামাজির সাথে কুরবানি হয় না। আচ্ছা, আপনাদের স্বাভাবিক সাধারণ জ্ঞান কি বলে? 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিলেন, আপনি দিলেন। আমার সামর্থ্য নেই, যতটুকু আছে তা দিয়ে আমি 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগল, একটা বকরি, একটা ছাগি কুরবানি দিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার 1.5 লাখ টাকার কুরবানিটা বেশি লিখে দেবে আর আমার 7,000-8,000 টাকার কুরবানিটা কি লিখে কম দেবে? বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। তাহলে কেন আপনি বেনামাজির সাথে দিবেন? আপনি একাই দেন না একটা, আপনি একাই একটা দেন। সমাজকে পরিবর্তন ঘটাতে হবে, সমাজে পরিবর্তন আনতে হবে, আর এর জন্য আপনাকে আমাকেই ভূমিকা রাখতে হবে।
এর জন্য আপনাকে আমাকে ভূমিকা রাখতে হবে, আপনাকে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আপনি কি বলতেছেন? কি করব, কাউকে খুঁজে পাচ্ছি না, গরুর গোশত তো খেতে হবে। তাহলে আপনি তো আল্লাহর জন্য কোরবানি দিলেন না, কোরবানিটা আপনার আল্লাহর জন্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছ, তোমাদের এই পশু, গোশত, রক্ত, হাড় হাড্ডি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। বলেন তো দেখি, আপনার বয়স যদি 50 বছর হয়, তাহলে আপনার বাবা, আপনার দাদা, আপনার বড় দাদা থেকে আপনারা কোরবানি দিয়ে আসতেছেন, ধরে নেন 200 বছর ধরে আপনাদের পরিবারে কোরবানি দিচ্ছে। একটা কথার কথা, 200 বছর ধরে যদি আপনি কোরবানি দেন, 200 বছরের ভিতরে কয় টুকরা গোশত আল্লাহকে দিয়েছেন? কয় টুকরা গোশত আল্লাহকে দিয়েছেন? এক টুকরাও দেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কোনো কিছু পৌঁছে না। এই যে পশুটা জবাই দিচ্ছ, এই পশুর কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, শুধু একটা জিনিস পৌঁছায়, সেটা কি? তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কে কোন উদ্দেশ্য নিয়ে কুরবানিটা দিচ্ছ? তোমার কুরবানিটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য হচ্ছে, না লোক দেখানো হচ্ছে? 50 লক্ষ টাকা দিয়ে 1,50,00,000 বা 1.5 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা দিয়ে কুরবানি দিলেন, আর মানুষ আপনাকে বলল যে অমুকের দেখা অমুক এত বড় একটা পশু কুরবানি দিয়েছে। ওই যে আপনি, মানুষ যেন আপনাকে বলে যে আপনি এই ভোগাবো গাবতলা সমাজে আপনি সবচেয়ে বড় পশুটা ক্রয় করে কুরবানি দিয়েছেন, এটা যেন মানুষ বলে, এরই জন্য আপনি কুরবানি দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে, বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে বলে দিচ্ছে, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে যেটা পাওয়ার জন্য আপনি কুরবানি দিয়েছিলেন, সেটা আপনি দুনিয়ায় পেয়ে গিয়েছেন। এই পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণ বেনিফিট বা লাভ আশা করতে পারেন? আশা করলেও কোনো লাভ হবে না, আশা করলেও কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা কথা বলতেছিলাম হজ্জের গুরুত্ব ফজিলত সম্পর্কে। হজ্জের গুরুত্ব ফজিলত সম্পর্কে চলুন একটি হাদিস আমরা আপনাদেরকে শোনাই। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে যেন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসলো যেদিন তাকে তার মা এই দুনিয়ায় প্রসব করিয়েছিল, যেদিন তার মা তাকে এই দুনিয়ায় জন্ম দিয়েছিল। বলুন তো দেখি, একটা নিষ্পাপ সন্তান যখন মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এই দুনিয়ায় এসেছে, এই সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের জীবনে কোনো গুনাহ আছে কি? কথা বোঝেন না? আছে কি গুনাহ? বিন্দু পরিমাণ কোনো গুনাহ নেই। এ হচ্ছে নিষ্পাপ। আমরাও বলে থাকি যে এটা হচ্ছে মাসুম বাচ্চা, নিষ্পাপ সন্তান, তার মানে এর জীবনে কোনো গুনাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, কেউ যদি হালাল টাকা দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে হজ করে এবং হজ থেকে ফিরে আসার পূর্বেই যদি সে অশালীন কথাবার্তা থেকে এবং গুনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে, তাহলে রব্বে কারীম তার জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।